তো এটা হচ্ছে আমার চাঁদ রাতের ব্লগ। তো ওই দিন সকাল সকালই ঘুমের থেকে উঠে দেখে আম্মু এদিকে পুরা ঘরের সব কিছু পরিষ্কার করছিল, যেহেতু কালকেই ঈদ। তো এদিকে দেন একটু পরে ফ্রেশ হয়ে আমি আহাদ আর মিহাদ চলে গিয়েছিলাম নিচে। আর এটা হচ্ছে ওদের আহাদ আর মিহাদের নিউ ফ্রেন্ড। ওদের সাথে আমি ওইদিকে অনেকক্ষণ এদিকে দাঁড়িয়েছিলাম। আর ওরা গরু কিছুই তেমন ধরতে কোনোটাই ভয় পায় না, কিন্তু আমি ধরিনি। দেন আমি চলে আসি বাসায়। আর বাসায় এসে আহাদ মিহাদ আমার সাথে এসে পড়েছিল। তো এইদিকে আম্মু আবার সব কিছু এইদিকে গুছাচ্ছিল। দেন আমি ওই দিন পরার জন্য আমার ড্রেস বের করে শাওয়ারে চলে যাই। আর আমি খুব তাড়াতাড়ি ওই দিন শাওয়ার নিয়ে ফেলি। আর দেন শাওয়ার থেকে বেরিয়ে দেখি এইদিকে মাত্র রান্না বসানো হচ্ছিল। ওই দিন গরুর মাংস রান্না করা হয়েছিল। তো এদিকে সব ধরনের মশলাপাতি একসাথে দিয়ে দেন মাখিয়ে অনেকক্ষণ লাগিয়ে মাখানো হয়। দেন মাখানোর পর এটা একদম কষানোর জন্য চুলাতে বসিয়ে দেওয়া হয়। আর এইভাবে গরুর মাংস রান্নলে অনেক মজা হয়। দেন আমি এই দিকে মেহেদি দেওয়ার জন্য বসে পড়েছিলাম। আর আমার মেহেদি দেওয়ার তেমন কোনো ইচ্ছা ছিল না, বাট তারপরও দিচ্ছিলাম। তো এইদিকে ফার্স্টেই দেওয়ার সাথে সাথে আহাদ আর মিহাদ আসে ওদের হাতে ওদের নাম আর ঈদ মোবারক লিখে দেওয়ার জন্য। তো ওদের দেওয়ার পরে দেন আমি এই ডিজাইনটা বের করে দিতে নেই, আর তার মধ্যে কারেন্ট চলে যায়। দেন কারেন্ট আসার পরে এদিকে আমি বাকি মেহেদি দিই। আর দেওয়ার পরে দেন চলে যাই ছাদে একটু ছবি তোলার জন্য, একটু ভিডিও নেওয়ার জন্য। কারণ ছবি বা মেহেদির ভিডিও ছাড়া চাঁদ রাত তেমন বুঝাই যায় না। তো এইদিকে আমি নির্ঝরা সিনথিয়া আমরা কয়েকজন সবাই মিলে চলে যাই ছাদে। তো এইদিকে ছাদ থেকে আসার পর অনেকক্ষণ পরে মাগরিবের আজান দেয়। আর ওই দিন যেহেতু আমরা প্রায় সবাই ঘরে রোজা ছিলাম, তো এইদিকে আমি ফার্স্টে ট্যাং আর আম খেলাম। দেন খাওয়ার পরে আমার কেন জানি মনে চাচ্ছিল যে মাছ ভাজা খেতে, তাও আবার পান্তা ভাত দিয়ে। আর গরমের দিনে পান্তা ভাত খাওয়াতে যে একটা শান্তি হয়, সেটা অন্য কোনো খাবারে তেমন হয় না। তো এদিকে আমি অনেকগুলি মরিচ দিয়ে দেন হলো মাখিয়ে এদিকে মাছ দিয়ে ভাত খাচ্ছিলাম। আর এভাবে নর্মালি ভাত খেলে খুব কম ভাত খাওয়া হয়, কিন্তু পান্তা ভাত দিয়ে কেন জানি একটু বেশি ভাত খাওয়া হয় আমার। প্লাস ওই দিন রোজাও ছিলাম, তো এই জন্য অনেকগুলি পান্তা ভাত আমার খাওয়া হয় ওই দিন। দেন খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে আম্মু একটা ডাবের পুডিং দেয়, সেটা বাইরের থেকে আনে, কিন্তু এটা একটু মজা হয়নি। আর এইদিকে মাহিরা ওর নতুন গাড়িতে চড়ে বসে আছে, কিন্তু ওর মধ্যে কোনো এক্সাইটমেন্টই কাজ করছে না গাড়িটা দেখে। আর দেন অনেকক্ষণ পরে এইদিকে ভাবলাম যে একটু গরুর মাংস ভাজা খাই। দেন গরুর মাংস ভাজতে দিয়ে দিলাম। আর এইদিকে চিপস খাচ্ছিলাম। আর এইদিকে আহাদ মিহাদ সিনথিয়া প্রায় প্রতিদিনই এরকম এক একটা ব্যায়াম দেখে আর ব্যায়াম করে। আর ওই দিন আব্বু এক কেস করে এরকম রাজশাহী থেকে আম এনেছিল। আর আমগুলি অনেক অনেক মিষ্টি ছিল। তো আমি এদিকে খুঁজে খুঁজে যে দেখছিলাম যে কোনটা বেশি পাকা আম। তো লাস্টে একটা আম পাকা, ওইটা নিলাম। আর এটা খেতে অনেস্টলি অনেক অনেক মিষ্টি ছিল। আর আমি যতবারই মেহেদি দেই ততবারই আমার মন চায় যে সারাক্ষণ আমি এভাবে ফোন দিয়ে আমার হাতের ভিডিও করতে থাকি, কারণ তখন হাতগুলি দেখতে অনেক সুন্দর লাগে। তো এইদিকে আমি মাহিরাকে আবার মেহেদি দিয়ে দিচ্ছিলাম। ও যখন ঘুমিয়েছিল তখন ওকে সুন্দর করে দুটা হাতে ছোট ছোট শাপলা ফুল এঁকে দিয়েছিলাম। ছোট বেবিদের হাতে মেহেদি দিলে ওদের আরো বেশি সুন্দর লাগে হাতগুলা। আর এইদিকে দেন একটু টিভি দেখছিলাম। আর টিভির ভিতরে অ্যাস্ট্রোলজিদের ব্লগ দেখছিলাম। ওদের ব্লগগুলি ঈদের জন্য যে করে ওগুলি আমার অনেক ভালো লাগে। আর এইদিকে যে গরু মাংসগুলো ভাজতে দিয়েছিলাম ওগুলি হয়ে গিয়েছে, তো ওগুলি খাওয়ার জন্য নিয়ে আসলাম। কিন্তু এগুলো মাংসের পিসগুলি একটু বড় বড় হওয়াতে ভিতরে আরেকটু হলে বেশি ভালো লাগতো। আর দেন হলো এদিকে আম্মুর প্রিপারেশন শুরু। তো আম্মু সবসময় নবাবী সেমাই আর কয়েকটা সেমাই রান্না করে, কিন্তু নবাবী সেমাই আমাদের সবারই অনেক পছন্দ। তো এটা প্রত্যেকবার ঈদে আম্মু মাস্ট একদম রান্নাই করে। তো এটা খেতে অনেক মজা হয়। এটা সেমাইয়ের উপরে যে ক্রিমের যে দুধের যে লেয়ারটা দেয় ওইটাতে মানে ওটা খেতে অনেক মিষ্টি হয় আর অনেক মজা লাগে। তো আম্মু এই সেমাইটা রাত্রি করে ফ্রিজে রাখে আর বাকি সবগুলি সকালবেলা করে। তো এইদিকে তখন প্রায় রাত্রের 1টা বেজে যাচ্ছিল, কিন্তু মাহিরা তারপরও ঘুমাচ্ছিল না। আর আম্মু ওই দিন খালি এই একটা সেমাই রাত্রে করেছিল। আর এইদিকে দেন রাত্রের ডিনারের জন্য গরুর মাংস গরম করে দিল। তো এইদিকে গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিলাম। আর আমার গরুর মাংস সবসময় অনেক পছন্দ মুরগি থেকে। আর ওই দিনের গরুর মাংসটা অনেক মজা হয়েছিল। দেন খাওয়া দাওয়া শেষে এইদিকে একটু টিভি দেখছিলাম। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।